নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি প্রিয় ঝিঙে পোস্ত রেসিপি। তার জন্য এখানে 300 গ্রাম মতো ঝিঙে নিয়ে নিয়েছি। আর ঝিঙেগুলোকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যেভাবে কুটবো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বীরভূমের সেরা সেই ঝিঙা পোস্ত রেসিপি। বীরভূম স্টাইলে তৈরি করে দেখাবো। ঝিঙার প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে দুপাশ কেটে নেব। নিয়ে ঝিঙাটাকে ঠিক কেমন করে কাটবো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর দেখুন, এবারে ঝিঙেটাকে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও ঝিঙেটাকে কেটে নেবেন। তবে ঝিঙে কিন্তু খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না। অবশ্যই ঝিঙে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেবেন। ঝিঙে কিন্তু কেটে ধুতে যাবেন না, তাহলে প্রচুর জল বেরিয়ে যাবে। এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিয়ে আমি চলে আসব। ঝিঙেগুলো বেশ কচি ছিল। কচি ঝিঙে দিয়েই কিন্তু বন্ধুরা ঝিঙে পোস্তটা খেতে ভালো লাগে। তবে আজকের আমি ঝিঙের সঙ্গে একটু আলু ব্যবহার করব। আর এখানে সমস্ত ঝিঙেগুলো দেখুন ঠিক একইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু ঝিঙে দিয়েও করতে পারেন। আলুটাকে ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কড়া বসিয়ে নিয়েছি। প্রথমে কড়ার মধ্যে 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এটা জেকে পোস্ত। পোস্তটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। পোস্ত যদি এইরকমভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে রান্না করা যায়, তার স্বাদ ও গন্ধ দ্বিগুণ আসে। যখন দেখবেন পোস্ত থেকে বেশ ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন ভাববেন পোস্তটা কিন্তু ভাজা হয়ে গেছে। অনবরত কিন্তু বন্ধুরা পোস্তটাকে নাড়াচাড়া করতে হবে, মাথায় রাখতে হবে যাতে পুড়ে বা ধরে না যায়। এবার পোস্তটাকে নামিয়ে আলাদা জায়গায় সরিয়ে রাখতে হবে। এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব। ওই ধরুন মিনিট 3 মতো মিডিয়াম ফ্লেমে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন ঠিক এই রকম ভাজা হবে, খুব বেশি লালচে হবে না, অর্থাৎ আলুর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটাকে দিয়ে আলুর সঙ্গে একটু ভেজে নেব। আর রান্নাটা কিন্তু করতে হবে বন্ধুরা সর্ষের তেলে। ঝিঙা পোস্ত সর্ষের তেলে খেতে সবচেয়ে বেশি টেস্টি হয়। আর এই ঝিঙে পোস্ততে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না। আপনারা চাইলে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবারে দেখুন বন্ধুরা, ঝিঙেটা আর আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তরকারির পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করলে ঝিঙে দিয়ে জল বেরোবে। এবারে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এতে ঝিঙেটা অনেকটাই নরম হয়ে যাবে। ততক্ষণে একটা মশলা বেটে নিচ্ছি। যে পোস্তটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কাকে জল দিয়ে একদম মিহি করে আমি বেটে নেব। আপনারা কাঁচা পোস্ত বেটে খেয়ে দেখবেন, আর বন্ধুরা ভাজা পোস্ত বেটে খেয়ে দেখবেন, দুটোর কিন্তু টেস্ট বা গন্ধ আকাশ পাতাল তফাৎ। খুব ভালো করে পোস্তটাকে বেটে নিচ্ছি। দেখুন, পোস্তটা বাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। পোস্তটাকে তুলে নেব আর শিলটা ধুয়ে একটু জল নিয়ে নেব। এবারে ঢাকাটাকে খুলে নেব। আর দেখুন,
ঝিঙে আলুটা একটু নরম হয়ে গেছে। এবারে পোস্ত বাটার পরে শিলটা ধুয়ে যেটুকুনি জল বেরিয়েছিল, মানে পোস্ত ভীষণই দামি, একদম কোনো কিছু জিনিসই নষ্ট করা যাবে না পোস্তর, সেই শিল ধোয়া জলটা দিয়ে দিলাম, মানে মশলা ধোয়া জলটাকে আমি দিয়ে দিলাম। এতে পোস্তর গন্ধও থাকবে, আর এতে যেটুকুনি আলু সিদ্ধ হতে বাকি আছে, আলু আর ঝিঙেটা সুসিদ্ধ হবে। এবারে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে যখন ঠিক এই রকম ফুটবে দেখে নিচ্ছি, দেখুন আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা। বন্ধুরা, আপনারা কিন্তু অনেক সময় ঝিঙে পোস্ত বানিয়ে খান, তবে আজ আমি যেভাবে শেয়ার করলাম ঝিঙা পোস্তটা, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতে এর জুড়ি মেলাটাই ভার। এর সঙ্গে বিউলির ডাল আর ঝিঙে পোস্ত জাস্ট জমে যায় এই গরমকালে। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। ঝিঙে পোস্ত বেশি ঝাল কিন্তু একেবারেই পছন্দ নয়, একটু গামাখা গামাখা রান্না হবে, একেবারে শুকনো করব না। দেখুন ঝোলটা প্রায় কমে এসছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা। এ সময় আপনারা একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। এবারে আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো আমাদের ঝিঙা পোস্তটা কেমন হলো। দেখুন বন্ধুরা, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতে টেস্টি ছিল। একদম একদম আপনাদের সামনে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আজকের ঝিঙে পোস্তর টেক্সচারটা কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই ঝিঙে পোস্তর রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন, তবেই আমি কিন্তু আপনাদেরকে ধন্যবাদ।